প্রভু নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমো নমঃ। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা তিথি উপলক্ষে বাড়িতে এই আয়োজনটুকু ব্যবস্থা করেছিলাম। তাই জগন্নাথ বলভদ্র সুভদ্রা মাকে স্নানবেদিতে এনে সিল্কের কাপড় পরিয়ে এই আসনে বসিয়েছি। এরপর দুধ, দই, ঘি, মধু আর শর্করা দিয়ে তাদের পঞ্চামৃত স্নান করে হয়েছিল। মঙ্গল আরতির মধ্যে দিয়ে আমরা শুরু করেছিলাম এই স্নানযাত্রা তিথি উদযাপন। প্রথমে পুষ্প বৃষ্টি করে তাদেরকে পুষ্প স্নান করিয়েছি, আর তারপরেই পঞ্চামৃত স্নান করিয়ে একে একে জগন্নাথ বলভদ্র সুভদ্রা মাকে তাদের মূল আসন বেদিতে তুলে লিখেছিলাম। আমরা সবাই জানি যে এই জগন্নাথ বলভদ্র সুভদ্রা মার স্নানযাত্রার পরেই বেশ কিছুদিন ধরে চলে তাদের জ্বর বেশ, আর সেরমভাবেই আমি আমার মনের মতন করে এই তিথিটিকে উদযাপন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র আমাদের সকলকে আরও শক্তিশালী করে তুলুক, আর এই মন্ত্র পাঠের মধ্যে দিয়ে সবার জন্য মঙ্গল কামনা বাবা জগন্নাথের কাছে। এই স্নানযাত্রা তিথিটি জ্যৈষ্ঠ পূর্ণিমাতে উদযাপিত হয়। বলভদ্র সুভদ্রা মা জগন্নাথ দেবকে স্নানযাত্রা সম্পন্ন করে মূল আসনে বাকি দিনগুলো কম্বলের চাপা দিয়ে রাখা হয়। একে একে বলভদ্র সুভদ্রা মা জগন্নাথ দেবকে স্নানযাত্রা সম্পন্ন করে নতুন বস্ত্র পরিয়ে মূল আসনে সাজিয়ে রেখেছিলাম। পূজাপাঠ আমার প্রতিদিনের নিত্য নৈমিত্তিক কাজ, আর এই কাজটি করতে আমার বেশ লাগে। তাই ভাবি যে এই আনন্দের মুহূর্তগুলোকে যদি কিছুটা ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে ভাগ করে রাখা যায়, তাহলে আরও এই আনন্দকে আমি উপভোগ করতে পারবো। কম্বল দিয়ে ঠাকুরের জ্বরবেশকে এইভাবেই সাজ দেওয়া হয়েছিল, আর বাকি আসনে আমি গোপালের কাছে জগন্নাথ বলভদ্র সুভদ্রা মার উদ্দেশ্যে চরণ তুলসীতে ফুল দিয়ে এই দিনগুলিতে এই জ্বরবেশটাকে উদযাপন করি। এই দিন যেহেতু বেশ কিছু দিন ধরে ঠাকুরের জ্বরবেশ চলে, তাই ঠাকুরকে আর চন্দন আর ফুল দিয়ে সাজাই না। গোপালের কাছেই জগন্নাথ বলভদ্র সুভদ্রা মার উদ্দেশ্যে ফুল নিবেদন করি, তুলসী নিবেদন করি। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা, সেটা অবশ্যই লাইক করে কমেন্ট করে বলো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠাকুরের আসনকে দেখো আজ কত সুন্দর করে সাজিয়েছিলাম। সাথে থেকো সবাই, পাশে থেকো।